দর্শক, মুন্সিগঞ্জ সদরের পিটিআই ইনস্টিটিউট স্কুল থেকে যুক্ত হয়েছি। আপনাদের সরাসরি দেখাচ্ছি মুন্সিগঞ্জ সময়ের মাধ্যমে। এখানে কিছুক্ষণ ধরে কিন্তু ধানের শীষ ও ফুটবল সমর্থকদের মধ্যে বাঘ বিতণ্ডা সৃষ্টি হয়েছে। যেমনটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ধানের শীষের কিছু সমর্থক তারা বারবার কেন্দ্রে প্রবেশ করছেন এবং এটাই বাধা দিচ্ছেন ফুটবল সমর্থক। আবার ধানের শীষ সমর্থক যারা আছেন তারা বলছিলেন যে তাদের কার্ড আছে এবং তারা তাই অনুমতি আছে তাদের কেন্দ্রে যাওয়া, তাই তার বাবা কেন্দ্রে যাচ্ছেন। তবে এই ঘটনা এখন পর্যন্ত বড় কোনো ঝামেলা সৃষ্টি হয় না। তবে ঘটনা ঘটার পরপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যা নিয়োজিত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি খুব স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় চলে আসে। দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে। সকাল থেকে কিন্তু এই পিটিআই স্কুল কেন্দ্রে মানুষের আনাগোনা চোখে পড়ার মতো ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনা আরো বেশি চোখে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু আরো বেশি অর্থাৎ কয়েক শতাধিক মানুষের উপস্থিতি কিন্তু আমরা পিটিআই স্কুল কেন্দ্রে দেখতে পাচ্ছি। এখানে নারীদের পাশাপাশি পুরুষরাও কিন্তু এসেছেন ভোট দিতে এবং পরিস্থিতি খুব স্বাভাবিক এখানকার। এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু তাদের দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হয় এবং বড় কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত অপ্রীতিকর। পরিস্থিতি বর্তমান খুব স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সদস্যরা খুব সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণ করেছে আমরা দেখতে পাচ্ছি। তারা এই মুহূর্তে কিন্তু দুই পক্ষকে সরিয়ে দিচ্ছেন এই পিটিআই স্কুল কেন্দ্র থেকে। শুধুমাত্র যারা ভোট দিতে এসেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করছেন, তারা শুধু কেন্দ্রে আসছেন এবং তারা নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। আপনাদের যদি বলি যে কিছুক্ষণ অর্থাৎ ঘন্টাখানেক আগে কিন্তু মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি এলাকায় কিন্তু একটি সহিংসতার ঘটনা ঘটে, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যারা নিয়োজিত রয়েছে, সেনা সদস্য, র্যাব, বিজিবি সহ আনসার সদস্য, পুলিশ সদস্যরা কিন্তু দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি খুব দ্রুত তারা নিয়ন্ত্রণ করে ফেলে। দর্শক, আপনাদের যদি আবার বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এই শহরের পিটিআই স্কুল যে রয়েছে, পিটিআই প্রশিক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলে কিন্তু ধানের শীষ এবং ফুটবল সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হয়। তবে বাক বিতণ্ডা সৃষ্টি হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দ্রুত পুলিশ সদস্যরা আসে এবং পরিস্থিতি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক রয়েছে। আমরা কিছু নেতাকর্মীদের সাথে কথা বলে তারা যেমনটা বলছিলেন যে ধানের শীষের কিছু লোক বারবার কেন্দ্রে প্রবেশ করছেন এবং তারা বারবার কেন্দ্রে ঢুকছেন এবং বেরোচ্ছেন এবং ধানের শীষ কর্মীরা বলছেন যে তাদের আইডি কার্ড আছে, তাদের যাওয়ার অনুমতি আছে, তাই তারা বারবার কেন্দ্রে ঢুকছেন। তবে এই জিনিসটা নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যারা নিয়োজিত রয়েছে তারা খুব দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা খুব সুন্দরভাবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ভোটের যে একটি পরিবেশ তা বিরাজমান রয়েছে এবং প্রার্থীরা আসছেন, তারা ভোটাররা আসছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং সকাল 7:30 থেকে শুরু হয় এই ভোট কিন্তু চলবে বিকাল 5:30 পর্যন্ত। তবে মুন্সিগঞ্জে কিন্তু এখন পর্যন্ত বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোল্লাকান্দির একটি নির্বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত খুব স্বাভাবিক রয়েছে কিন্তু পরিস্থিতি। আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম যে মুন্সিগঞ্জ শহরে কিন্তু প্রায় এই মুহূর্তে কিন্তু এই শহরের এলাকায় কিন্তু কয়েক শতাধিক ভোটার কিন্তু উপস্থিত রয়েছেন। ভোটারদের পুরুষদের পাশাপাশি নারী ভোটারও কিন্তু রয়েছেন, তারা নির্বিঘ্নে আসছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, তার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে পিটিআই
ধানের শীর্ষ ক্ষুদ্র সমর্থকদের মধ্যে যে বাঘ বিতণ্ডা সে আর সর্বশেষ আপডেট। তবে বড় কোনো ধরনের ঘটনা কিন্তু ঘটেনি এখানে, যা ছোট একটি তর্কে জড়িয়ে পড়ে দুই পক্ষে এবং তারপরে কিন্তু সমাধানে চলে আসেন পুলিশ সদস্যরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে এবং আরও পুলিশ সদস্যরা আসছে, তারা তাদের টহল দিচ্ছেন, তাদের নিরাপত্তা জোরদার করছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার সর্বোচ্চ চেষ্টা তারা করছেন এবং এই ছিল আমার কাছে এই মুন্সিগঞ্জ শহরে পিছিয়ে থাকা সর্বশেষ। ফুটবল